উত্তম চরিত্র বা গুণাবলীর মধ্য থেকে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো তিনি যখন কোনো প্রতিশ্রুতি মানুষের সাথে দেন, মানুষকে যখন কোনো প্রতিজ্ঞা করেন, তার সাথে কোনো ওয়াদা করেন, সেটা তিনি রক্ষা করবেন। এটা কতটা জরুরি, আপনি যদি এই বিষয়ে একটু চিন্তা গবেষণা না করেন, এই বিষয়ে আপনি তার জরুরতের বিষয়ে খুব ভালো আপনি বুঝতে পারবেন না। ওয়াদা রক্ষা করা এটা খুব জরুরি বিষয়। হাদিসে তো এমনও বলা হয়েছে, যার প্রতিশ্রুতি রক্ষা নাই তার দিনও নাই। যে ব্যক্তি নিজেকে ইমানদার বলে দাবি করে, সেই ইমানদার ব্যক্তির চরিত্রে এটা থাকা চাই, তিনি যখন কাউকে কোনো ওয়াদা করবেন, প্রতিশ্রুতি দিবেন, সেই প্রতিশ্রুতি যে কোনো মূল্যে সামর্থ্য থাকলে, শারঈ যদি কোনো বাধা না থাকে, সেটা রক্ষা করবেন। এই ক্ষেত্রে তিনি একটু পিছপা হবেন না। কোনো অন্যায়াশ্রয়ের দিকে তিনি যাবেন না, কিংবা তিনি কোনো অজুহাত দাঁড় করাবেন না। এটা খুব জরুরি একটি বিষয়। আজকে আমাদের সমাজে ওয়াদাটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে, আর ওয়াদা ভঙ্গ করাটা এটা যেমন একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আমরা কথায় কথায় ওয়াদা করি, কথায় কথায় প্রতিশ্রুতি দেই, আসলে সেটা রক্ষা করি না। আমি আসব, দাওয়াত কবুল করলাম, আসলে আমি আসি না। আমি আগামী দিন আপনার এই টাকা পরিশোধ করে দেব, আসলে আমি করি না। আমার নির্বাচনী কত ওয়াদা থাকে, সেই ওয়াদার কথা আমি হামেশা ভুলে যাই। কোন একটা কমিটি ফর্ম করার পরে কত ইশতেহার থাকে, সেই ইশতেহারের কথা ভুলে যাই যখন আমি নির্বাচিত হয়ে যাই। মানুষের সাথে কৃত ওয়াদা পূর্ণ করা এটা ওয়াজিব। আজকে আমরা সেই ওয়াদা পূর্ণ করার বিষয়ে এই স্বল্প সময়ে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই লেকচার থেকে ইস্তেফাদা নিয়ে বাকি জীবনটা ওয়াদা পূর্ণ করার এই পথে যেন আমরা ব্রত হতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। রব্বে করিম সূরা বনী ইসরাইলের 34তম আয়াতে তিনি বললেন, ওয়া আউফু বিল আহদ, তোমরা ওয়াদার পূর্ণতা দাও, প্রতিশ্রুতি রক্ষা করো। ইন্নাল আহদা কানা মাসউলা, অবশ্যই হাসরের ময়দানে প্রত্যেকটা ওয়াদার ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। প্রতিটা ওয়াদা আমি আপনি যাদের সাথেই করছি, যার সাথে করছি, কোনো ব্যক্তির সাথে করছি, কোনো কমিউনিটির সাথে করছি, জনগণের সাথে করছি, আমাকে সব ওয়াদার ব্যাপারে হাসরের ময়দানে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। আর ইমানদারের উত্তম যে 7টি বৈশিষ্ট্য বা চারিত্রিক গুণাবলী সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা বললেন, এর 8ম আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ইমানদারের বৈশিষ্ট্য তারা আমানত রক্ষা করবে, তারা ওয়াদার পূর্ণতা দিবে, প্রতিশ্রুতি পরিপূর্ণতা দান করবে। কারণ আল্লাহ তাআলার চারিত্রিক অন্যতম বৈশিষ্ট্য হলো ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমার রব কোন প্রতিশ্রুতি দিলে সেটা তিনি ভঙ্গ করেন না। বনী ইসরাইলে আল্লাহ তাআলা এত নবী, এত রাসূল কেন পাঠিয়েছিলেন, এই প্রশ্নের সমাধানে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে আযম বহু কথা বলেছেন। এর মধ্যে ম্যাক্সিমাম মুফাসসির মুহাদ্দিস যে কথা বলেছেন সেটা হলো, বনী ইসরাইলেরা তাদের একটা চারিত্রিক দুর্বলতা ছিল, তারা ওয়াদা ভঙ্গ করত বেশি বেশি, ওয়াদা বেশি বেশি ভঙ্গ করত, আর তাদের নবীদেরকে হত্যা করত। বিধায় আল্লাহ তাআলা তাদের ওই যুগে তাদের এই চরিত্রটাকে উন্নত করবার জন্য, যে তারা প্রতিশ্রুতি রক্ষা করবে, এই জন্য যুগে যুগে তা বনী ইসরাইলের কাছে আল্লাহ তাআলা নবী রাসূল বেশি পাঠিয়েছেন। নবীদের চারিত্রিক বৈশিষ্ট্য হলো, ওনারা যখন কারোর সাথে কোনো ওয়াদা করতেন, সেই ওয়াদা যে কোনো মূল্যে এটা পূর্ণ করতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম মিল্লাতের পিতার ব্যাপার বলা হয়েছে, ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা,
সূরা আন-নাজম 37তম আয়াত। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র হলো তিনি ওয়াদা করলে সেটা রাখতেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যদি আমরা কোরআন থেকে কোট করি, সূরা মারিয়ামের 54তম আয়াত, রব্বে কারীম বলছেন ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। এই কিতাবে ইসমাঈলের কথা বর্ণনা করো। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ, তিনি ওয়াদা রক্ষার ব্যাপারে সত্যাশ্রয়ী ছিলেন। ওয়া কানা রাসূলান নাবিয়্যা, তিনি রাসূল এবং নবী উভয়টাই ছিলেন। তার এই যে প্রতিশ্রুতি রক্ষার যে চারিত্রিক গুণাবলীর কথা রব্বে কারীম কোরআনে সন্নিবেশন করে দিয়েছিলেন। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ, তিনি ওয়াদা রক্ষার ব্যাপারে সত্যবাদী ছিলেন, সত্যের আশ্রয় নিতেন, কখনো অজুহাত দাঁড় করাতেন না। আর পৃথিবীর বুকে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম গুণাবলী ছিল তিনি মুসলিম অমুসলিম নির্বিশেষে যার সাথে যেই ওয়াদা তিনি রাখতেন সেই ওয়াদা পূর্ণতা দান করতেন। তিনি সেই ওয়াদার প্রতিশ্রুতি তিনি রাখতেন। জীবনে আল্লাহ রাসূল কখনো কোনো ওয়াদা নষ্ট করেছেন এই মর্মে কোনো ইতিহাসবিদ পর্যন্ত কিংবা তার সমালোচকরা পর্যন্ত আজ পর্যন্ত একটা ইস্যু তৈরি করতে পারে নাই, আঙ্গুল উঁচিয়ে বলতে পারে নাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে কিংবা নবুয়তের পরে কখনো জীবনে এই 63 বছরে এই আনুষ্ঠানিক এই জীবনে তিনি এই ওয়াদা তিনি রক্ষা করেন নাই, ভঙ্গ করেছেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রং ধারণ করেছিলেন, আল্লাহর চারিত্রিক বৈশিষ্ট্যগুলি তিনি নিজে গ্রহণ করেছিলেন। সুনানে আবি দাউদ হাদিসের মান হাসান। আব্দুল্লাহ ইবনু আবিল হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন তখনও আল্লাহ রাসূল নবুয়ত পাননি। নবুয়তির জিন্দেগির আগের কথা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো পণ্য কিনেছিলাম ইএমআই পদ্ধতিতে। এই টার্মটা তো আপনারা জানেন না, ইএমআই। আমি কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়েছিলাম, সময় নিয়েছিলাম 3 দিনের, বাকি টাকাটা আমি বলেছিলাম আপনি অমুক জায়গায় আসবেন, আমি সেটা সেখানে গিয়ে আপনাকে পরিশোধ করে দেব। সেই সময় দিনার দিরহাম ছিল, বুঝার জন্য টাকার কথা বলছি। তো তিনি বললেন ফানাসিত, তার সাথে আমি ওয়াদা করেছি যে আমি অমুক জায়গায় 3 দিন পরে এই টাকাটা আমি ফেরত দেব, বাকি পণ্যের মূল্যটা। ফানাসিত, আমি ভুলে গিয়েছি যে 3 দিন পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে অমুক জায়গায় আমাকে বাকি পণ্যের মূল্য পেমেন্ট করার কথা আমি ভুলে গিয়েছিলাম। সুম্মা যাকারতু বা'দা সালাস, ঠিক 3 দিন পরে আমার মনে হলো হায় হায় আমি তো আল্লাহ রাসূলকে ওয়াদা দিয়েছিলাম। ওই 3 দিন গত হওয়ার পরে তিনি বললেন ফাজিইতু ফাইযান হুয়া ফি মাকানি, 3 দিন পরে আমি ওই জায়গায় গিয়েছি, যাওয়ার পরে আমি দেখলাম আল্লাহ রাসূল সেই জায়গায় অপেক্ষা করছেন। আমি গিয়ে দেখলাম আল্লাহ রাসূল সেখানে অপেক্ষা করছেন। ফাকালা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে আবুল হামসাকে বললেন, ইয়া ফাতা লাকাদ শাকাকতা আলাই, হে যুবক তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ, এটা আমার উপর অনেক বোঝা হয়ে গেছে। আনা হাহুনা মুনযু সালাসিন আনতাযিরুক, তুমি আমাকে 3 দিন আগে ওয়াদা করেছিলে এই জায়গায় এসে টাকা দিবে, আমি 3 দিন পর্যন্ত এই জায়গায় ছিলাম। আমি জানি মানুষ কখনো ওয়াদা বরখেলাফ করতে পারে না। তুমি এই জায়গায় আসবে, আমাকে না পেয়ে ফেরত যাবে, তোমার কষ্ট হবে এটা ভেবে 3 দিন পর্যন্ত আমি এই জায়গায় তোমার জন্য অপেক্ষা করছি। আমার নবী এইভাবে তিনি ওয়াদা রক্ষা করতেন। বালা মান আওফা বিআহদি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, সূরা আলে ইমরান ৭৬তম আয়াত। রব্বে কারীম বলছেন বালা মান আওফা বিআহদি,
হ্যাঁ, যারা নিজের ওয়াদা পূর্ণ করে ওয়াত্তাকা এবং আল্লাহর ভয় ভীতিকে সামনে রেখে তাকওয়ার গুণে উন্নীত হয়ে নিজের জীবন পরিচালনা করে, তারাই হলো প্রকৃত মুত্তাকি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ ওই মুত্তাকিদেরকে ভালোবাসেন যারা আল্লাহকে ভয় করেন এবং পাশাপাশি ওয়াদার পূর্ণতা দেয়, ওয়াদা রক্ষা করে চলে। এমন মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ওয়াদা এত গুরুত্বপূর্ণ বিষয়। কোন মানুষ যদি তার জীবদ্দশায় কারোর সাথে কোনো বিষয়ে ওয়াদা করে যায়, ফিনান্সিয়াল কোনো কমিটমেন্ট থাকে, তার ইন্তেকালের পরে তার ওয়ারিসদের দায়িত্ব হলো তিনি যদি কারোর সাথে ফিনান্সিয়াল কোনো কমিটমেন্টে যান, ওয়াদা করেন কারোর সাথে, তার রেখে যাওয়া সম্পদের 1/3 পর্যন্ত ব্যয় করে সেই ওয়াদা রক্ষা করা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। খিলাফতের আসনে অধিষ্ঠিত হলেন আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস সহিহ বুখারীর 2683, সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে একই হাদিস 2314 তম হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের কারোর সাথে যদি আমার নবীর কোনো ওয়াদা থেকে থাকে আমাদের সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে। যদি তোমাদের কারো ঋণ থাকে আমার রাসূলের সাথে, রাসূলের কাছে পেয়ে থাকো, তাহলে সাক্ষাৎ করবে। যেমন এমন আমরা মাইয়াতকে রেখে জানাজার নামাজ শুরু করার আগে জিজ্ঞেস করি কোনো ঋণ আছে কিনা, থাকলে যোগাযোগ করবেন পরিবারের সদস্যদের সাথে। ঠিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটা করলেন, ঘোষণা করলেন। কিছুক্ষণ পর হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হলেন, বললেন, আমিরুল মুমিনিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার পারিবারিক অবস্থা জানার পরে তিনি বললেন, জাবের, এখন বাইতুল মালে কোনো সম্পদ অবশিষ্ট নাই তোমাকে দেওয়ার মতো। যদি বাহরাইন থেকে সম্পদ আসে কিংবা আলা ইবনু আল হাজরামি যদি সেখান থেকে কোনো বাইতুল মালের সম্পদ পাঠায়, তো প্রথমে আমি যে কাজটা করব, আমি তোমাকে এত এত এতটুকুন দেব। 3 বার তিনি দেখালেন এত এত এতটুকুন দেব। আল্লাহ রাসূল এই কথা বললেন, তিনি তো ইন্তেকাল করেছেন। কিছুদিন পরেই আল্লাহ রাসূল ইন্তেকালের কিছুদিন পরে আলা আল হাজরামির কাছ থেকে বাইতুল মালের সম্পদ আসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবার আগে জাবির ইবনে আব্দুল্লাহকে ডাকলেন, বললেন, তুমি তোমার হাত পাতো, কোষবদ্ধ করো, হাতকে একসাথ করে এই যে সম্পদ আছে এখান থেকে দিনার দিরহাম আছে, দিরহাম থেকে তুমি 3 অঞ্জলি নিয়ে যাও, 3 মুষ্টি নাও। জাবির ইবনে আব্দুল্লাহ বললেন, আমি এক এক করে 3 বার নিলাম, নেওয়ার পরে গুনছি আমি, প্রত্যেকবারে 500 দিরহাম করে মোট 1500 দিরহাম এখানে আসছে। এটা কি করলেন? খেলাফতের দায়িত্ব পাইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওই মসনদে এক সময় ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল রাষ্ট্রীয় কিংবা রাজনৈতিক একটা ওয়াদা যে বাইতুল মালে সম্পদ আসলে সেখান থেকে তাকে এই অর্থগুলি গুনে গুনে দেয়া হবে কিংবা তাকে সহযোগিতা করা হবে। ঠিক ওই ওয়াদা পূর্ণ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যেভাবে আল্লাহ রাসূল বললেন 3 মুষ্টি, 3 বার তিনি বললেন এতটুকুন 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 দেব, ঠিক ওইভাবে ওয়াদা পূর্ণ করলেন। আমাদের বাবারা মারা যায়, অগণিত সম্পদ রেখে যান, কিন্তু আমাদের সন্তানগণ পরবর্তী প্রজন্ম বাবার এই আদর্শকে ভুলে যান। এটা কি বাবা? বাবা দিছে, সে দেখেন তো, বসেন বসেন, আপনি এখানে বসেন। বাবার এই আদর্শকে ভুলে যান। বাবার যে কিছু রেগুলার কাজ ছিল, ভালো কাজ, কল্যাণকর কাজ, সাদাকায়ে জারিয়া, ওইগুলি ভুলে যান, ওইগুলি আর কন্টিনিউ করেন না। অথচ সন্তান হিসেবে দায়িত্ব হলো বাবার রেখে যাওয়া ভালো কাজগুলিকে চালু রাখা, আর মন্দ কোনো কাজ যদি চালু থেকে থাকে তাহলে সেগুলিকে বন্ধ করে দেয়া।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা তিনি দায়িত্বের সাথে আদায় করলেন, পালন করলেন, আল্লাহ রাসূলের এটা একটা ওয়াদা ছিল, সেই ওয়াদাকে তিনি পূর্ণতা দিলেন। আমাদের বাবারা যদি কোথাও কোনো ফান্ডে দান করে থাকেন, বাবার ইন্তিকালের পরে আমরা সন্তানরা আর সেটাকে কন্টিনিউ করি না, ওইটা ভুলে যাই, অথচ সেই বাবা সম্পদ রেখে গেছেন। আপনি ওয়াদা পূর্ণ করবেন, সেটা সবার সাথেই। ইভেন আপনি ওয়াদার বরখেলাফ করতে পারেন না, ধোঁকা দিতে পারেন না, ইভেন অবুঝ কোন শিশু সন্তানকেও। আমরা খেলার চলে আমাদের সন্তানদেরকে বলি তোমাকে এটা দেব পরীক্ষার রেজাল্ট যদি ভালো করো, সে তো অনেক বড় আশা নিয়ে অনেক প্রস্তুতি নেয়, এরপর আপনি সেটা দেন না, এটা ওয়াদার খেলাফ। আপনি আপনার স্ত্রীকে কোনো একটা ওয়াদা দিলেন, সে ওয়াদা আপনি রাখলেন না, ইচ্ছা করে আপনি ওয়াদা ভঙ্গ করলেন, যে ধুর এখন আপাতত কাজটা সিদ্ধি করে নেই, এরপরে সেও ভুলে যাবে আমিও ভুলে যাব। না, এটা ভুলে না। আপনার সন্তানকে চকলেট দিবেন বলে আপনি তাকে কাছে টানলেন, আসো বাবা আসো তোমাকে চকলেট দিব, আসো তোমাকে ঘুরাতে নিয়ে যাব, কান্না থামাও, তোমাকে এই খেলনাটা কিনে দেব। আসলে এরপরে আপনি ওয়াদা করেছেন, সন্তান আপনার উপর বিশ্বাস করেছে, আর আপনি পরে সেটা রাখলেন না, আপনি ওয়াদার বরখেলাফকারী। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমির ইবনে রাবিআর ঘরে বসা। এই হাদিস আবু দাউদ, তিরমিজি, মুসনাদ আহমদ, ইবনে আবি শাইবা সহ বেশ কিছু হাদিসের গ্রন্থে হাসান সূত্রে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আমির ইবনে রাবিআর ঘরে আল্লাহ রাসূল বসা। তা আব্দুল্লাহ ইবনে আমির তখন ছোট ছিলেন, তিনি কাঁদতেছিলেন। মা তাকে ডাকলেন, তাআল উতিক, আসো আসো তোমাকে একটা জিনিস দেব। হাতে কিছুই নাই, সন্তান কাঁদতেছে, কান্না থামানোর জন্য সন্তানকে ডাকলেন, আসো কান্নাকাটি করিও না, তোমাকে একটা জিনিস দেব, আসো। ফাকাল লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আব্দুল্লাহর মাকে বললেন, ওয়া মা আরাদতা আন তুআতি, এই এদিকে আসো, তুমি তোমার বাচ্চার কান্না থামাইতে বললে, আর বলছো কি দিবে, তোমার হাতে তো কিছুই দেখতে পাচ্ছি না, তুমি কি দিবা চিন্তা করেছো, মনস্থ করেছো। ক্বালাত উতিহি তামারান, আমি চিন্তা করেছি কান্না যদি থামায় তারে খেজুর দেব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমা ইন্নাকি লাউ লাম তুতিহি শাইআন কুতিবাত আলাইকি কাযিবা, যদি তুমি তাকে কিছু দেওয়ার কথা বলে না দিতে, তাহলে তুমি মিথ্যাবাদীদের খাতায় তোমার নাম লেখা হয়ে যেত। এই ব্যাপারে সাবধান থাকবে। সন্তানকে যখন কোনো কিছু দিয়ে দেবার ওয়াদা করবে, প্রতিশ্রুতি দিবে, সেটা তুমি রক্ষা করবে, কারণ সন্তান প্রথম শেখে তার ঘর থেকে। সন্তান অনুকরণ প্রিয়, বাবা মাকে দেখে দেখে শেখে, তারা ফলো করে, অবজার্ভ করে বাবা মা ওয়াদা কতটুকু রাখতে পারে, সেভাবে তার ভিত বা বেস বা বেসিক এটা আস্তে আস্তে করে বিল্ড আপ হয়। আপনি কোনো অবুঝ সন্তানকেও ধোঁকা দিতে পারেন না, বোকা বানাতে পারেন না। অবুঝ সন্তান তো দূরে থাকে, একটা পশুর সাথেও আপনি এই ধোঁকাবাজি করতে পারেন না। ইভেন একটা পশু, তাকে ওয়াদা দিয়ে আপনি সেই ওয়াদা রাখবেন না, ইসলাম এটাকেও নোটিস করে যে না, অবশ্যই না, এটা করা যাবে না। সহিহুল বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যিনি 16 বছর জীবন ব্যয় করে 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন, 6 লক্ষ সহিহ হাদিস মুখস্থ করেছিলেন। তার ওস্তাদের প্রেরণাময়ী এক বক্তব্যে তিনি মনস্থ করলেন, তিনি শুধুমাত্র সহিহ হাদিসের একটি গ্রন্থ রচনা করবেন। প্রত্যেকটা হাদিস তিনি সহিহ বুখারী গ্রন্থে সন্নিবেশন করবার আগে ওযু করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, মহান রবের কাছে 2 চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতেন, যেন যেই হাদিসটি তিনি ইনপুট দিচ্ছেন, সন্নিবেশন করছেন, এই হাদিসটা যেন বিশুদ্ধ হাদিস হয়। এটা কালজয়ী এমন এক হাদিস গ্রন্থ হয়েছে, বিশ্বের সব স্কলার একমত, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী, যে আল্লাহর কিতাবের পরে সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধতম গ্রন্থ সহিহুল বুখারী। কোন কোন বর্ণনায় এসছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 7000 প্লাস রিপিটেশন সহ হাদিস
কিংবা রিপিটেশন ছাড়া 2600 হাদিস সহিহ বুখারীতে তিনি যে লিপিবদ্ধ করেছেন, প্রত্যেকটা হাদিস লেখার আগে তিনি আল্লাহর রসুলের দিদার পেয়েছেন, আল্লাহ রসুলের সাথে তার সাক্ষাৎ হয়েছে। নবীজি যখন বলেছেন হ্যাঁ এটা লেখো, এটা হাদিস, এটা অথেন্টিক হাদিস, তারপরে তিনি লিখেছেন। সুবহানাল্লাহ। তিনি মাসের পর মাস হাদিস সংগ্রহ করার জন্য, যোগাযোগ যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না, পায়ে হেঁটে পরিশ্রম করে মরুভূমির পথ পাড়ি দিয়ে তারপরে গেলেন। গিয়ে তাকায় দেখলেন যার কাছ থেকে তিনি হাদিস সংগ্রহ করবেন, দূর থেকে আগে তাকে অবজারভেশনে রাখেন, যে এই মানুষটা ওই জ্ঞানটা নিলেই হবে না, তার আদর্শ কেমন, তার চরিত্র কেমন, এটা আমাকে দেখতে হবে। তাকায় দেখলেন তার বাহন, কোন বর্ণনা এসছে ঘোড়া, কোন বর্ণনা এসছে গাধা, বাহন ছুটোছুটি করছে। তার ওই বাহনটাকে ডেকে বশীভূত করবার জন্য, নিজের কাছে নিয়ে আসার জন্য একটা বালতি নিলেন। বালতি দেখাইলেন ওই ঘোড়া কিংবা ওই গাধাটাকে, দেখায় তাকে কাছে ডাকলেন। ঘোড়াটাও মনে করছে এখানে খাবার আছে কিংবা পানি আছে, এই জন্য ঘোড়াটা বা কিংবা বাহনটা দৌড়ায় আসছে। আসার পরে তাকায় দেখে বালতির ভিতরে কিচ্ছু নেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তখন বললেন, মাইয়াগদিরু বিহাইওয়ান, যেই মুহাদ্দিস নামধারী এই আলেম নিজেকে মুহাদ্দিস বলে দাবি করে, যে মানুষটা কোন একটা পশুকে ধোঁকা দিতে পারে, ওয়াদা রাখতে পারে না, ফালাআল্লাহু ইফতারি আলা রাসূলিল্লাহ, তার ব্যাপারে নিশ্চিত হওয়া যায় না যে আল্লাহ রাসূলের হাদিসের ব্যাপারে সে খেয়ানত করবে না। যে মানুষটা একটা পশুকে, অবলা পশুকে ধোঁকা দিতে পারে, এই মানুষটা তার মানুষের ঈমানটাকেও ছিনিয়ে নিতে পারে, মিথ্যা হাদিস বর্ণনা করতে পারে। ফামাদা বিদুনি আন ইয়াখুযা মিনহু হাদিসান, তার কাছ থেকে হাদিস না নিয়ে সব কষ্ট বিসর্জন দিয়ে তিনি ফেরত চলে আসছেন। আজকে যে হাদিসের গ্রন্থ আমাদের সামনে এইভাবে আসে নাই, যেন তেন ভাবে আসে নাই। প্রত্যেকটা হাদিসের পেছনে মুহাদ্দিসদের এইরকম বিশাল বিশাল কুরবানি বা স্যাক্রিফাইসের ইতিহাস আছে প্রত্যেকটা হাদিসের পিছনে। সুবহানাল্লাহ। ওয়াদা রক্ষা না করলে দুনিয়ায় সর্বপ্রথম যে শাস্তিটার মুখোমুখি হবে দুনিয়াবাসী, সেটা হলো আল্লাহ তাআলা কোনো জালেম বাদশাকে তাদের উপরে সওয়ার করে দেবেন। যদি জাতিগতভাবে মানুষগুলি ওয়াদার বরখেলাফকারী হয়, আল্লাহ তাআলা এই জাতিটার উপরে এমন এক নেতা, এমন এক নেতৃত্ব, এমন এক সরকার শাসক গোষ্ঠীকে আল্লাহ তাআলা চাপিয়ে দিবেন, তারা জুলুম নির্যাতন করবে, সম্পদ তসরুফ করবে, দেশটাকে তারা একেবারে জিরো বানায় ছাড়বে, গুম খুন থেকে শুরু করে সব কাজে করবে। আল্লাহ তাআলা আমাদের শাসকদেরকে নির্ধারণ করেন, মনোনয়ন করেন আমাদের চরিত্রের দিকে তাকিয়ে। আমাদের চরিত্রের মধ্যে যদি জাতিগতভাবে আমরা মুনাফিক হয়ে যাই, ওয়াদার বরখেলাফ করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআজামে কাবীর তাবারানী তিনি এই হাদিস নকল করেছেন, মা নাকাদা কওমুনিল আহদা ইল্লা সুল্লিতা আলাইহিম আদুওহুম, যে জাতি ওয়াদা বরখেলাফ করে আল্লাহ তাআলা ওই জাতির উপরে তাদের শত্রুকে শাসক হিসেবে চাপায়া দেন। এইটার আর ব্যাখ্যা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ঘড়ির দিকে তাকাচ্ছি আমি বারবার। আমরা জাতিগতভাবে ওয়াদার বরখেলাফকারী, যার কারণে আল্লাহ তাআলা বিগত বছরগুলোতে দেখেন আমাদের উপর যারাই আসছে আমাদের ট্যাক্সের টাকায় এই দেশকে পরিচালনা করবার জন্য, তারাই আমাদের উপর সাওয়ার হয়েছে, আমাদেরকে তারা শাসন করেছে, শোষণ করেছে। যদি আমি ওয়াদা রক্ষা করতে পারি, ইভেন আমার শত্রু আমার বন্ধু হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল চলছে। পারস্যের নাহওয়ান্দ কিংবা খুজিস্তান, তার প্রাদেশিক গভর্নর হরমুজান ইতিপূর্বে 2-3 বার মুসলমানদের উপরে সৈন্য দলবল নিয়ে সর্বোচ্চ ক্ষমতা ব্যয় করে আক্রমণ করেছে। 2 বার তাকে বন্দী করা হয়েছে। ইতিপূর্বে একাধিকবার বন্দির পর মুক্তিপণ নিয়ে কিংবা বিশেষ কোনো করের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সর্বশেষবার ছেড়ে দেওয়ার পরে আরো দলবল শক্তি সঞ্চার করে সে আবার আক্রমণ করতে আসছে।
এবার তাকে আবার বন্দী করা হলো। খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়ে আসা হলো। এই ঘটনা আস-সিরাতুন নববিয়্যাহ, তারিখে ইসলামী, খেলাফতে রাশেদা অধ্যায়ে খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল এই জায়গায় আল বিদায়াতু ওয়ান নিহায়া সহ তারিখে বাগদাদ সহ অনেক ইতিহাস গ্রন্থে এই ঘটনা নকল করা হয়েছে। হরমুজানকে বন্দী করে নিয়ে আসা হলো। হরমুজানকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রিমান্ডে নিলেন সবার সামনে। রিমান্ডে মানে এইরকম নয় যে এক সপ্তাহ ধরে জম্মের মারা মারবে আর তার জীবনের সব বেঁচে থাকার স্বাদ মিটাই দিবে, এরকম না। মৌখিক কথাবার্তা, যে ইতিপূর্বে তোমাকে 2-3 বার ছেড়ে দেওয়া হয়েছে, তুমি আরো বড় শক্তি নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করো, বশ্যতা স্বীকার না করে, এখন তুমি জানো যা করছো এটার প্রতিদান কি হবে? বললেন মৃত্যুদণ্ড। তুমি কি জানো এখনই তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে? এই জন্য বললেন হ্যাঁ এখনই। তো ঠিক আছে, মৃত্যুর জন্য প্রস্তুত? বললো হ্যাঁ আমি প্রস্তুত, কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। বলো কি ইচ্ছা? আমি একটু পানি খেতে চাই, তৃষ্ণা লাগছে। ওমর ইবনে খাত্তাব বললেন ঠিক আছে, পানি নিয়ে আসা হোক। পানি নিয়ে আসলেন, তাকে পানি পান করতে দিলেন, এক বাটি খাইলেন, বললেন না তৃষ্ণা মেটে না, আরেকটু দরকার। আবার আরেক বাটি নিয়ে আসা হলো। তিনি বললেন, এবার কৌশল অবলম্বন করলেন, আমার তো মনে হয় আমি পানির বাটি খেয়ে মরতে পারবো না। কেন? কারণ অনেক সময় হয়ে গেছে, অলরেডি জল্লাদ অপেক্ষা করতেছে, আমাকে তো এর মধ্যে হয়তো মাইরা ফেলাইবে। খলিফা ওমর বললেন না, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, তোমার পানি পান করা শেষ হওয়ার আগ পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না। তো সত্যি কথা বলছেন? বললো হ্যাঁ সত্যি করে বলছি। আনাস ইবনে মালিক থেকে শুরু করে আরো কয়েকজন সাহাবী সেখানে ছিলেন, অন্য মুসলমানরা ওই সময় ছিলেন। বললেন হ্যাঁ আমি ওয়াদা করছি। তখন কৌশলে করলো কি, পানির বাটিটা হাত থেকে ফেলে দিলেন। হরমুজান, খুজিস্তান কিংবা নাহাওয়ানদের কি বলা হয়, প্রাদেশিক গভর্নর, ফেলে দিয়ে বললেন আমাকে তো এখন আর মারতে পারবেন না। কেন? তার কারণ হলো এই যে আপনি বলছেন ওই পানি খাওয়া শেষ হওয়ার আগ পর্যন্ত আমাকে হত্যা করবেন না, এখন তো পানিই নেই, খাওয়া শেষ করব কিভাবে, মারবেন বা কিভাবে? ওমর খেপে গেলেন। আনাস ইবনে মালিক পাশ থেকে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কিন্তু তার সাথে ওয়াদা করেছেন। আপনি সে শত্রু হতে পারে, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হতে পারে, কিন্তু আপনি তার সাথে ওয়াদা করেছেন এই পানি পান করা শেষ হওয়া পর্যন্ত হত্যা করবেন না। এখন পানি তো নাই, ফেলে দিয়েছে, কি করবেন এখন? হরমুজান বললেন এখন আপনার সিদ্ধান্ত কি? ওমর বললেন আমার ইসলাম আমাকে ওয়াদা রক্ষার জন্য নির্দেশ দেয়। সুবহানাল্লাহ। যাও তোমাকে ছেড়ে দিলাম, ফিরে যাও। এই ফিরে তোমাকে আমি হত্যা করতে পারলাম না, শাস্তি দিতে পারলাম না। কিছুদিন পর আরো বড় দলবল নিয়ে, আরো শক্তি সঞ্চার করে আবার ফিরে আসছে হরমুজান। এবার হরমুজান সবাইকে দাঁড় করে দিয়ে নিজে আগায় আসলেন। সাহাবীরা এসে আগেই বললেন, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব, হরমুজান তো আবার আসছে, এবার তো মনে হয় আরো অবস্থা খারাপ। হরমুজান এসে বললেন, আমিরুল মুমিনিন, আমি আবার ফিরে আসছি, তবে এবার কোনো শত্রুতা নিয়ে আমি আসি নাই, আমি আসছি একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করতে। যে পানি আমি ফেলে দিয়েছিলাম এর পরিবর্তে আমি শাহাদার পানি পান করতে আসছি। হরমুজান ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওয়াদা রক্ষা করলে ওই জালেম শাসককে আল্লাহ তাআলা বন্ধুতে পরিণত করে। ওয়াদা রক্ষা করলে একটা কাফেরকে আল্লাহ তাআলা ঈমানের সুধা, ঈমানের দীক্ষা আল্লাহ তাআলা দান করে থাকেন। মুআজ্জাজ হাদিরিন, আমরা কথায় কথায় ওয়াদা নষ্ট করি, বরখেলাফ করি। আপনি আল্লাহর সাথে কিছু ওয়াদা করেন, যেমন রূহের জগতে আমরা করেছিলাম, আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা ওয়াদা করেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব, পৃথিবীতে যখন আমাদেরকে পাঠাবেন আপনার গোলামি, আপনার বন্দেগী, আপনার দাসত্ব আমরা মেনে নেব। আমি আমার রবের সাথে সেই ওয়াদা রাখতে পারছি কিনা। আল্লাহর সাথে ওয়াদা আর মানুষের সাথে ওয়াদা, সেটা আপনার ব্যক্তি নিজের সাথে নিজের কিছু কমিটমেন্ট থাকে, সেটা আপনি রক্ষা করেন কিনা, নাকি আপনার নফসের কাছে আপনি হেরে যান। আপনার পরিবারের সদস্য, আপনার সমাজের মানুষ, আপনার দেশের মানুষের প্রতি, আপনার দেশের প্রতি কিছু কমিটমেন্ট থাকে, সেটা আপনি রক্ষা করতে পারেন কিনা। সহস্রাধিক ছাত্র জীবন দিয়েছে এই দেশের জন্যে, দেশের পরিবর্তন সাধনের জন্যে। কিছু ওয়াদা সে সময় দিয়েছিলেন,
কিছু আপনারা বলেছিলেন উই ওয়ান্ট জাস্টিস, আমরা এই পৃথিবীতে বাংলাদেশে আমরা জাস্টিস চাই, আদালত ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ পরিচালিত হোক, এটা চাই। এটা তো কোরআনিক কথা, সেটা আমরা রাখতে পারছি কিনা, নাকি যেই লাউ সেই কদু হয়ে বসে আছে? আমাদের খেয়াল রাখা দরকার, নিজেকে কাট্টা ইমানদার বলে দাবি করে এমন মানুষ, চারটা গুণের কোনো একটা গুণ থাকলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ মুনাফিক, আর চারটা থাকলে বললেন এটা কাট্টা মুনাফিক। সমাজের মানুষ তাকে মুনাফিক হিসেবে চিহ্নিত করবে। ইজা ওয়াদা আখলাফা, এর মধ্যে একটা হলো ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। আমার তো মনে হয় নির্বাচনী প্রচারণায় যারা ইশতেহার ঘোষণা করেন, মানুষের সাথে ওয়াদা করেন, মানুষের প্রতি কি বলা হয় বহু কমিটমেন্ট দেন, আর এরা পরবর্তীতে বড় বড় নেতা হন। যারা ওয়াদা রাখেন না, আমি তো তাকাইয়া এদেরকে ইমানদার দেখি না, আমি দেখি কাট্টা একটা মুনাফিক। কথা কয় না? যারা ওয়াদার বরখেলাফ করে, আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে এই ওয়াদার ব্যাপারে জিজ্ঞাসা করবেন। বনি ইসরাইলদের দুইটা শাস্তি আল্লাহ তাআলা দিলেন ওয়াদার বরখেলাফের কারণে। একটা হলো তাদের অন্তর আল্লাহ কঠিন করে দিলেন, মোহর মেরে দিলেন। দ্বিতীয়ত আল্লাহ তাআলা নিজের গজব দিয়ে তাদেরকে আচ্ছাদন করলেন, পাকড়াও করলেন। ওয়া দুরিবাত আলাইহিমুদ দিল্লা ওয়াল মাসকানা, সূরা মাআদা 13তম আয়াত আল্লাহ বললেন ফাবিমা নাকদিহিম মিসাকাহু, বনি ইসরাইলের তাদের ওয়াদা ভঙ্গ করেছে, ভঙ্গ করার কারণে লাআন্নাহুম, আমি তাদেরকে অভিসম্পাত করেছি। ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া, তাদের অন্তরটারে আমি কঠিন করে দিয়েছি, পাথর সম করে দিয়েছি। যদি আপনি পৃথিবীতে ওয়াদা রক্ষা না করেন, হাসরের ময়দানে আপনাকে সব জাতির সব উম্মত এক নামে চিনবে আপনি মুনাফিক। আর সেটা চেনার জন্য আপনার নিশ্চয়ই কোনো আলামত থাকা চাই। হাসরের ময়দানে সহিহ বুখারীর 6178, সহিহ মুসলিমের 1735তম হাদিস বলছে, যেই ব্যক্তি পৃথিবীতে ওয়াদার বরখেলাফ করে মুনাফিকি করবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার হাতে একটা পতাকা দিয়ে তাকে হাসরের ময়দানে হাজির করাবেন। ওই পতাকায় লেখা থাকবে ইন্নাহু কানা ইউখলিফুল মিয়াদ, এই লোক পৃথিবীতে ওয়াদার বরখেলাফ করতো, এটা মুনাফিক। আপনি তো হয়তো বা আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টায় আছেন, বা আমি আমার পরিবারকে পর্যন্ত জানাই না আমি যে কত ওয়াদার বরখেলাফ করছি, কিন্তু হাসরের ময়দানে কি হবে সেটার গোপন থাকবে না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এমন এক পতাকা হাতে তুলে দিবেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে পতাকা দিয়ে সবাই বুঝবে এই লোকটা হলো কাট্টা মুনাফিক, এই লোকটা ওয়াদার বরখেলাফকারী। বিচার তো পরের কথা, আগে সবাই আমাকে মুনাফিক হিসেবে চিনবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি শেষ করছি আলোচনা দুটা কথা বলে। ওয়াদার বরখেলাফকারীদের তাদের পরিণতির ব্যাপারে সহিহ বুখারীর 2227তম হাদিসে বলা হয়েছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদের বিরুদ্ধে বাদী হবেন। খোদ আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন, নিজেই অভিযুক্ত করবেন তাদের। ইভেন হাদিসে কুদসি, সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, ক্বালা আল্লাহু সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, তিন শ্রেণীর মানুষ তাদের বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা খাসমুহুম, খাসমুন মানে হলো ঝগড়া, বিতর্ক করা। ইভেন আল্লাহ মামলা দায়ের করবেন এমন ভাবে, উকিলরা যেমন করেন, ওকে দোষী সাব্যস্ত করার জন্য যত তথ্য উপাত্ত থাকা চাই, দরকার, এভিডেন্স দরকার, সব হাজির করে থাকেন, ঠিক আল্লাহ সেটাই করবেন। আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা মামলা দায়ের করব এবং ওকালতি করব, তাদেরকে দোষী সাব্যস্ত করে ছাড়বো। এর মধ্যে একজন হলো রাজুলুন আতা বি সুম্মা গাদারা, যে আমার নাম ধরে কাউকে ওয়াদা করলো, এরপরে সেটা গাদ্দারি করলো, প্রতিশ্রুতি রক্ষা করলো না, তার বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা নিজে মামলা দায়ের করব। শেষ কথা, কোরআনিক কথা দিয়ে আমি যারা ওয়াদার বরখেলাফ করে থাকেন তাদের পরিণতির কথা বলি। সূরা আলে ইমরান ৭৬ এবং ৭৭তম আয়াতে আল্লাহ তাআলা তাদের পরিণতির কথা বললেন। যারা কথায় কথায় দুনিয়ার তুচ্ছ স্বার্থ সিদ্ধি করার কল্পে নিজেদের ওয়াদার বরখেলাফ করে থাকেন, ওয়াদা ভঙ্গ করে থাকেন, লা খালাকা লাহুম ফিল আখিরাহ, তাদের জান্নাতে কোনো জায়গা থাকবে না। এই বিশাল সুবিস্তীর্ণ জান্নাতের কোনো কোনায় তাদের ঠাঁই হবে না।
ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাআলা প্রথম তাদের সাথে কথাই বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাদের দিকে তাকাবেন না, বরং সহিহ বুখারীর হাদিসে কুদসি বলছে আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা যে স্তরে যেই ওয়াদা করি, যদি সামর্থ্য থাকে ওয়াদা রক্ষার এবং শারঈ কোনো নিষেধাজ্ঞা না থাকে বাস্তবায়নের ক্ষেত্রে, এই সব ওয়াদা রক্ষা করা ওয়াজিব। যদি আমরা রক্ষা করতে ব্যর্থ হই, অজুহাত দাঁড় করাই, হাসরের ময়দানে এই পরিণতিগুলি আমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের ওয়াদা রক্ষা করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।